হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই আমাদের ই-লার্নিং অ্যাপের তরফ থেকে শুভেচ্ছা। তোমরা সবাই এখন মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডিতে ঢুকে পড়েছো আর বেছে নিয়েছো কমার্স। তার জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। আজ থেকে তোমাদের সাথে আমরা এক নতুন যাত্রাপথ শুরু করব। আলোচনা করব এক নতুন বিষয় নিয়ে, যার নাম হলো ট্যাক্সেশন। তবে কথা দিচ্ছি, পড়াশোনার ভারে তোমাদের ভারাক্রান্ত করে তুলব না। মজা করে গল্প শুনতে শুনতে কখন যে তোমরা এই বিষয়টার প্রেমে পড়ে যাবে নিজেরাও জানতে পারবে না। চলো তাহলে শুরু করা যাক। ট্যাক্সেশন বিষয়টা নতুন হলেও এর সাথে তুমি আমি মানে আমাদের সবার পরিচয় কিন্তু সেই শিশুকাল থেকেই। কি অবাক হলে? মনে পড়ে মায়ের মিষ্টি গলায় সেই ঘুম পাড়ানি সুর, খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বুলবুলিতে ধান খেয়ে নেবার জন্য খাজনা দেওয়া যাবে না, তাই খুব চিন্তার বিষয়। আচ্ছা, এই খাজনা আবার কি? কাকেই বা দেব, আর কেনই বা দেব? আবার তোমরা সবাই নিশ্চয়ই সত্যজিৎ রায়ের বিখ্যাত সেই হীরক রাজার মুখে শুনেছ, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই। আসলে এই খাজনার একটা আধুনিক রূপই হলো ট্যাক্স বা কর। এই ট্যাক্স সাবজেক্ট নিয়ে আলোচনার পথে ইতিহাস দাদুর কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম, কর ব্যবস্থা কিন্তু কোনো নতুন প্রথা নয়। সভ্যতার আদি পর্যায়ে যখন মানুষ সংঘবদ্ধ হতে শিখেছিল, তখন থেকে অনুভব করেছিল তাদের গোষ্ঠীকে রক্ষা করা ও পরিচালনা করার জন্য একজন শক্তিশালী বাহুবলী নেতার দরকার। আর সেই বাহুবলীকে গোষ্ঠীর অন্যরা তাদের উৎপাদনের একটা অংশ দিত। আর সেই বাহুবলী নেতা থেকেই আস্তে আস্তে জন্ম হলো রাজার। গোষ্ঠীর বাকিরা হলো প্রজা। এখন প্রশ্ন হলো, রাজা তার রাজ্য চালাবে কিভাবে? রাজা প্রজার মাঝে হলো এক সামাজিক চুক্তি। ঠিক হলো, প্রজারা তাদের নিজেদের মঙ্গলের জন্যই রাজাকে দেবে নিজেদের সম্পদের কিছু ভাগ, যাকে বলা হতো খাজনা। আর তা দিয়ে রাজা তার প্রজাদের রক্ষণাবেক্ষণ করবেন ও সাথে সাথে রাজ্যের কল্যাণও করবেন। পরবর্তীকালে এই খাজনায় রূপান্তরিত হলো ট্যাক্স ব্যবস্থা। ভারতীয় অর্থনীতির দিকে চাইলেই আমরা দেখতে পাই এই কর ব্যবস্থা বহু প্রাচীন। মনে পড়ে গুপ্ত বংশের ইতিহাসে তোমরা পড়েছিলে কৌটিল্যের অর্থশাস্ত্রের কথা। সেখানেও কিন্তু এই কর ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। তারপর চলে গেছে বহু কাল, ভারতের বুকে ঘটে গেছে বহু শাসকের পালাবদল। আরও পরে লৌহ বাঁধা পথে প্রবল ইংরেজের আগমন হয়েছে। 1857 সালে সিপাহী বিদ্রোহে বহু অর্থ ব্যয়ের ফলে যখন ইংরেজ সরকারের অর্থনৈতিক অবস্থা অবনতি হলো, তখন 1860 সালে আয়কর আইনের প্রথম জন্ম হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল বেশি পরিমাণে রাজস্ব সংগ্রহ করে সেই অতিরিক্ত ব্যয়ের ক্ষতিপূরণ করা। তারপর কেটেছে আরও অনেক বছর। আপন শাখা প্রশাখা মেলে কর আইন বেড়ে উঠেছে আপন ছন্দে।
নানা পরিস্থিতি অনুযায়ী কত নতুন আইন প্রবর্তিত হয়েছে, পরিবর্তিতও হয়েছে। বর্তমানে ভারতে প্রচলিত যে আয়কর আইন আমরা দেখতে পাই তার প্রবর্তন হয়েছিল 1961 সালে। এবার থেকে এই আইনের হাত ধরে ইনকাম ট্যাক্সের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে এগিয়ে চলবে আমাদের আলোচনা। তবে তার জন্য আগামী পর্বগুলোতে আমাদের সাথে থাকতে হবে। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো।